আজ শহরের বিখ্যাত ট্যুরিস্ট লেক থেকে পুলিশ একটি মেয়ের ডেড বডি পেয়েছে। মৃতদেহটা কার সেটা এখনো জানা যায়নি। এই ঘটনাটার জন্য পুরো এরিয়াতে একটা টেনশন দেখা দিচ্ছে। পুলিশ এর ইনভেস্টিগেশন করছে। মুন টিভির জন্য কীর্তি শর্মা, মুম্বাই। শাট আপ টমি, চুপ করে বস। পুরো বাড়িতে চিৎকার করে চলেছে, বিরক্ত করে দিল এই কুকুরটা আমায়। কে ওখানে? কে ওখানে? কে ওখানে? আমি জিজ্ঞেস করছি কে ওখানে? ওখানে মনোহর, তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলে। আরে ডার্লিং, তুমি কি করছো এখানে? কথা কি আছে? আমি এই ঘরটাতে একটা মহিলাকে আসতে দেখেছি। মেয়েকে? আরে ডার্লিং, এইখানে আমার আর তোমার এলাবা কেউ নেই এখানে। যা কিছু আছে তোমার ওহম আছে। আচ্ছা, আমার খিদে পেয়েছে। হ্যাঁ, আমি তোমার জন্য খাবার বানিয়েছি, চলো গিয়ে খাবার খেয়ে নাও। চলি। আগে আমরা খাওয়া খাবো, তারপরে তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। শিওর, আমি তোমার ফেভারিট খাবার বানিয়েছি। আরে কি হয়েছে? আমি আমি এখানে ডাইনিং টেবিলে খাবার বেড়েছিলাম, অদৃশ্য হয়ে গেছে। কি?
হ্যাঁ মনোহর, আমি নিজের হাতে খাবার বেড়েছিলাম। আরে লাগিয়েছিল তো। এটা কে লিখেছে? কি লিখেছে? আরে এটা কি হলো? আহ, আহ, মনে আছে আহ, মনে আছে আমার ব্যায়াম ছিল কিছু। মনোহর, আমি তো এটা বুঝতে পারছি না, আমি যে খাবারটা বেড়েছিলাম গেল কোথায়? এই কুকুরটা তো আমাকে বিরক্ত করে মেরেছে, মাথা খারাপ করে দেয়। টমি, শাট আপ। আই সেড শাট আপ। আমি একে দেখছি। কাম অন টমি, কাম কাম। ওইদিকে চলো, ওইদিকে। তুমি এদিকে বসো। নাকে দম করে রেখেছে। এবার মরো এখানে। কালকে পিঞ্জার নিয়ে আসবো, তোমাকে বন্ধ রাখবো সব সময়। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রূপা? হ্যালো, হ্যালো। রূপা বলছো কি? হ্যাঁ মা, আমি বলছি। আরে এত রাতে ফোন করেছিস, সব ঠিক আছে তো? মা, কিছু ঠিক নেই। জানি না গো মা, এই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে। কেমন ঘটনা? মা, এই বাড়িটা হন্টেড হাউস মনে হচ্ছে। আমি বাড়ি আসছি মা। দেখ মামনি, এই সময় অনেক রাত হয়ে গেছে। একটা কাজ কর, তুই সকালে এসে যাস, ঠিক আছে? ঠিক আছে মা। কে আছে? কে আছে এখানে? কে লিখেছে এটা? কে লিখেছে? কে আছে? হ্যাঁ, মনোহর, এটা তুমি কার সাথে কথা বলছিলে? এটা তুমি কিরমি আর কি করছো আমার সাথে? এটা শিশেতে কি লিখেছো তুমি? কি লিখেছি আমি? আরে এটা দেখো না। মনোহর, আমার মনে হচ্ছে তোমার সাথে কোনো প্রবলেম আছে। আমি কিছু বুঝতে পারছি না। যেদিন থেকে তোমার বউ মরেছে, কি সব অদ্ভুত ঘটনা ঘটছে এই বাড়িতে। আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। রূপা, 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 আমার কথা তো শুনো। রূপা, লিসেন টু মি। রূপা, রূপা, শিট।
আরে রূপা, তুই এখানে? তোর তো কাল সকালে আসার ছিল। হয়েছেটা কি? কি আর হবে মা, কি জানি ওই বাড়িতে কি কি হচ্ছে। এক তো আগের থেকে ওই বাড়িতে ওই কুকুরটার থেকে আমি বিরক্ত হয়ে গেছিলাম। আর ওই আলপনার ছবি, তার সামনে রাখা ওই চেয়ার, আর এখন তো যেন যেন ভূতের তাণ্ডব চলছে ওই বাড়িতে। ডাইনিং টেবিলে রাখা খাবার যেন অদৃশ্য হয়ে যায়, তারপর হঠাৎ করে আবার ফিরে আসে। একটা মহিলাকে দেখতে পাই, তারপর আবার অদৃশ্য হয়ে যায়। মা, আমার খুব ভয় করছে, আমি ওখানে যাব না। আর ওদিকে ওদিকে মনোহরও হঠাৎ আয়নাতে হঠাৎ কি যেন লেখা দেখে ওঠে। দেখ রূপা, তুই এত রাতের বেলায় এইভাবে কথা বলিস না। আমিও তো এখানে একা থাকি। আরে মা, সেই জন্যই তো আমি ওখান থেকে পালিয়ে এসেছি। আমি যাব না মা, আমরা এখানে কত খুশি ছিলাম, তাই না? হ্যাঁ, দেখ রূপা, তুই কি জীবনভর এইভাবে ক্যামেরা করতে থাকবি? দেখ, এইসব ঘরবাড়ি পয়সা এমনি পাওয়া যায় না। এইসবের জন্য অনেক কাঠকুড়া পোড়াতে হয়। দেখ, তুই অনেক থকে গেছিস, যা গিয়ে শুয়ে পড়। কাল সকালে আমরা কথা বলবো, ঠিক আছে? আমি তোর জন্য দুধ নিয়ে আসছি। হুম।
আরে তোমাকে কি হয়ে গেছে? যদি তোমার এই হাল থাকলে তো সবই হারিয়ে ফেলবে। কেউ তো আছে যে তোমাকে ভয় দেখাচ্ছে। আমি আছি না তোর সাথে, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি মনোহরকে বুঝিয়ে দেব। এখন আবার কে ফোন করলো? হ্যালো, হ্যালো, কে? মনোহর? হ্যাঁ আমি মনোহর। রূপা পৌঁছে গেছে? হ্যাঁ, ও এসে তো গেছে, কিন্তু ও খুব ভয়তে ছিল আর খুব থকে গেছিল, তাই ও শুয়ে পড়েছে। ঠিক আছে, আমি ওইখানে আসছি, আপনি ওকে সামলান। আচ্ছা ঠিক আছে। মনোহর, 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 মনোহর। কে আছে? আমি জিজ্ঞেস করছি কে আছে? দেখো, তুমি যে কেউ আছো আমার সামনে আসো। তুমি এইভাবে আমাকে ভয় দেখাতে পারো না। আমার সামনে কেন আসছো না তুমি? ভয় কেন খাচ্ছ আমার থেকে? সামনে এসো। তুমি? হ্যাঁ আমি। না না, তুমি সত্যি হতে পারো না। তুমি আমার ওয়াহেম আছো। তুমি আমার ওয়াহেম আছো না? হ্যাঁ। হ্যাঁ? না 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 না, এটা কিরম খেল খেলছো আমার সাথে তুমি? এটা সত্যি নয় না? এটা মনোহর, এটা তোমার কি হয়ে গেছে? যদি তোমার এই হাল থাকলো তাহলে সবকিছু তোমার হাত দিয়ে চলে যাবে। নিশ্চয় কেউ আছে যে তোমাকে ভয় দেখাবার জন্য ভ্রম পয়দা করছে। কিন্তু কে আছে? কে? তোমাকে রূপার কাছে যাওয়ার আছে মনোহর। যাও, রূপার কাছে যাও। এই বাড়িটা কত ভালোবেসে আমার বাবা বানিয়েছিলেন। এই ঘরেই তো আমার ছোট্ট বেলাটা কেটেছে।
এই বাড়িতে তো আমি বড় হয়ে উঠলাম। আমার মা তো যখন আমি ছোট্ট ছিলাম তখনই এই দুনিয়া থেকে চলে গেছিলেন, কিন্তু আমার বাবা, মা আর বাবা দুজনেরই দায়িত্ব পালন করেছিলেন। আমি সেই দিনগুলোকে নিজের ভাগ্য মনে করব, বা আমি অভাগা ছিলাম যেদিন প্রথমবার আমি মনোহরকে দেখলাম। বাবা 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 বাবা, কথা শোনেন। আই এম সরি। ইটস ওকে। আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। কিন্তু আপনি কে? আমি কেউ নেই। আহ? না, আই মিন আমার নাম মনোহর আছে। আই এম সরি। বাস, তারপর তো দিন রাত খালি তোমারই স্বপ্ন দেখতাম। আর আমি এইটাও জানতাম যে আমার ভালোবাসাটা ওয়ান সাইডেড ছিল, তাও আমি তোমাকে মনে মনে বিয়ে করা ঠিক করে ফেললাম। মনোহর, তোমার প্রেমে আমি এত পাগল হয়ে গেছিলাম যে আমার কিছু আর মনেই থাকতো না। আর তারপর আমি তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। আরে তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? কোথায় তুমি, কোথায় ও মনোহর? কিন্তু বাবা, তুমিই তো বলেছিলে যে ও পড়াশোনা জানে, হার্ড ওয়ার্কিং, আর সব থেকে বড় কথা বাবা, ও কাউকে ঠকায় না। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু এই সবাই কোয়ালিফিকেশন একটা ভালো চাকর মধ্যে দরকার আছে। আর জামাইয়ের মধ্যে বাবা? আর যে দামাদে একটা খুব ভালো কোয়ালিফিকেশন হওয়া চায় সেটা হচ্ছে একটা হসিয়ত। আর চাहे যা কিছু হয়ে যায়, আমি মনোহরকে নিজের দামাদ হতে কোনোদিন মঞ্জুরি দেব না। তবে আমিও কিন্তু তোমার মেয়ে বাবা। তুমি তো এটা জানো যে আমি যে সিদ্ধান্তটা নিই সেটা পূর্ণ করি। আমি বিয়ে করব তো শুধু মনোহরকে, নাহলে বিয়ে করব না। মেম সাহেব, খাবার? আমি বললাম না আমি খাবো না, নিয়ে যাও যাও। ভালো হলো যে বাবা মেনে গেলেন। মেনে কি এমনি এমনি গিয়েছিলেন? আমার জেদের আগে হেরে গেছিলেন, কিন্তু আমার এই জেদের জন্য উনি হার্ট পেশেন্ট হয়ে গেলেন। তোমাকে পেয়ে আমি নিজের বাবাকে হারিয়ে ফেললাম। তুমি এমপ্লয় হয়ে এসেছিলে আর পরে মালিক হয়ে বসলে। সব সময় কাজে ব্যস্ত থাকার বাহানা করে তুমি নিজেকে আমার থেকে দূরে করতে লাগলে।
কেননা রূপা তোমার জীবনে এসে গেছিল। তুমি? রূপা কোথায়? ও যখন তোমার বাড়ির থেকে আসলো ও কিন্তু খুব ভয় পেয়েছিল আর থকেও গেছিল, তাই ওকে শুয়ে পড়তে বললাম। না মা, আমার চোখ থেকে ঘুম উড়ে গেছে। রূপা, মনোহর প্লিজ আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। রূপা, ভুল আমারই আছে। আর যা তোমার কোটিতে দেখা যাচ্ছে ওর সন্দেহ এটা আছে যে আমি এখন পর্যন্ত অল্পনার মৃত্যুটা আমার মাথা থেকে এখন বুক দিয়ে বের করতে পারিনি। তার মানে তোমার মনেতে আমার জন্য কোনো জায়গা নেই। দেখো মনোহর, যতদিন ওই ঘরেতে আলপনার সব স্মৃতিগুলো রাখা থাকবে, যেমন কি ওর ছবি, ওর চেয়ার, ওই কুকুরটা, ওই সব স্মৃতি ওই বাড়ি থেকে বাইরে ছুঁড়ে ফেলছো, আমি ওখানে আসবো না। ঠিক আছে, আমি যখন পর্যন্ত এখানে সব ঠিক না করে দিই তুমি তোমার মা কাছে থাকো, আমি আসছি। জানি না কি কাজ হবে, চলো ভিতরে ভিতরে গিয়ে দেখি। নমস্কার সাহেব। সাহেব, আপনি আমাকে ডেকেছিলেন? শ্যামলার কাছ থেকে এসছো? জি হ্যাঁ সাহেব, আসুন। আসো তোমরা এখানে। দেখো, এই কুর্সিটাকে তুলে বাইরে রেখে দাও আর এইখানে 3টে ফ্রেমটা বের করে দাও। আমি তোমাকে নতুন ফ্রেম দিচ্ছি, এখানে লাগিয়ে দাও। ওকে, তুলো একে। Tommy, shut up. I said shut up. Keep quiet. আমি একে সামলাচ্ছি, আপনারা এই কাজটা করুন। ঠিক আছে। ওকে, টমি, কাম হিয়ার। চলে যাও এখান থেকে, আবার আসার হিম্মত করো না। ক্ষমা করে দাও। চল 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 চল। আরে কোথায় পালাচ্ছ? তোমার কাজ করার ছিল না? সবজি এই কাজ আমাদের দ্বারা হবে না, আমাদের দ্বারা হবে না। চল বিজু পালা। আরে শুনো, আরে কোথায় পালাচ্ছ? শুনো। साला ये दबा रहा है चूहे।
এত সহজে আমার স্মৃতিগুলোকে তুমি এই ঘর থেকে মুছে ফেলতে পারবে না মনোহর। তুমি আমার এইভাবে সামনে? আরে আমার মাথার উপরে তোমার মৃত্যু এত ভয়ানক অসর হয়েছে? আরে কে বলবে কি তুমি আমি ভরম? আমি তোমার ভ্রম নয়, আমির অল্পনা আত্মা। আত্মা? পুলিশ আমার মৃত্যুটাকে একটা দুর্ঘটনা মেনে ফাইলটা বন্ধ করেছে, কিন্তু তুমি ভালোভাবে জানো কি এটা সত্যি নয়। আর কত পালাবে মনোহর, কত পালাবে? বিয়ের কিছুদিন পর থেকে তো তুমি পালাতে শুরু করেছিলে, কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি কোনোদিন কম হয়নি। আর সেটা আমারই ভালোবাসা ছিল যে আমাকে অ্যাডভোকেট পারভেজ মির্জার কাছে নিয়ে গেছিল, মনে আছে? একটা কথা বলবো উকিল সাহেব, কিছুদিন থেকে আমার এমন মনে হচ্ছে যে হয়তো আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমি এটা চাই না যে আমার মরে যাওয়ার পর মনোহরে কোনোভাবে কোনো প্রবলেম ফেস করতে হয়। কেন কি আমি জানি কি আমার মরে যাওয়ার পর আমার সব আত্মীয়রা এই বাড়ির পরে ক্লেম করে দেবে। অল্পনা, এইসব তুমি কেন ভাবছো? আরে তুমি একদম ঠিকঠাক আছো, একদম তন্দুরুস্ত। নাই তোমার কোনো রোগ আছে আর না কোনো পরেশানি। আর নিগম বাবু এত কিছু ছেড়ে গেছেন যে তুমি সারা উম্র ऐशो আরামের মতন জীবন কাটাতে পারো। আপনি তো কথাগুলো ঠিকই বলছেন উকিল সাহেব, কিন্তু হয়তো আপনি জানেন না, মৃত্যু যখন ধীরে ধীরে আগে চলে আসে, হয়তো সেই জিনিসটা 100 বছরের, কিন্তু এক মুহূর্তের জন্য। খুব ভালো লাগছে। আরে তুমি না ভীষণ দুষ্টুমি করছো, এই নাও। আচ্ছা, তাহলে বোর্ডে ঘোরার তো কমপ্লেন পুরো হয়ে গেছে, আর জলটা তোমার ঠান্ডা লাগছে। কি করছো তুমি? মনোহর, আজ এতদিন পরের বোটিং করছি না, খুব ভালো আরে লাগছে। বোর্ডিং করতে তো আমারও ভালো লাগে, আমি তোমাকে কোনোদিন জানাইনি। আচ্ছা, আর কি কি আছে বলো তো? হ্যাঁ বলো ডার্লিং, ডু ইউ রিয়েলি লাভ মি? আই টু। ক্যান ইউ সে লাউড অ্যান্ড ক্লিয়ার টু মি? করো। করব? হ্যাঁ করো না। পাক্কা? আরে বলিয়ে দেখাও না। ওকে। মনোহর, আই লাভ ইউ। আমি শুনতে পাইনি। মনোহর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাঁচাও, বাঁচাও, ওইদিকে ডুবছে, চলো বাঁচাও, 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 কেউ তো বাঁচাও, অল্পনা, অল্পনা, বাঁচাও, বাঁচাও, কেউ তো আসো, কেউ তো চলে আসো, বাঁচাও, 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 আরে কেউ তো বাঁচাও, আরে কেউ তো আসো ভাই, আরে কেউ তো বাঁচাও একে, বাঁচাও। भगवते वासुदेवाय भूदीपदेव स्वरूपस्त्वं गन्धसाक्षिस्त्वमस्त्वं यावत् कर्म समाप्ति स्यात् त्वां स्थिरो भव। ओम देव शान्तिरन्तरिक्षं शान्तिः একে আপনি পিছনে ছেড়ে দিন। शान्ति ब्रह्म शान्ति। এবার আপনি চিতায় মুখে আগুন দিন।
ओम अग्निदेवाय नमः, वरुण देवाय नमः। ओम शांति शांति शांति। Shut up, Tommy! Huh? টমি তো শুধুমাত্র একটা জানোয়ার, তাও আমার ভালোবাসাতে অনেক মহত্ব দিয়েছিল। সেদিন যদি আমি টমি আর তোমার মধ্যে না আসতাম তো ও তোমাকে মেরে ফেলতো। তুমি দেখোনি আমার চলে যাওয়ার পরে ও কিভাবে তোমার পায়ের কাছে এসে বসে পড়েছিল? দেখো মনোহর, এই বাড়িতে কি চলছে আমি খুব ভালোভাবে জানি, কিন্তু তুমিও একটা কথা ভালোভাবে শুনে নাও। এই বাড়ির থেকে টমিকে কেউ বার করবে না। আর আমার ফটো নিচে যে চেয়ারটা আছে সেটা আমার বাবার চেয়ার। সেই চেয়ারটা এই বাড়িতে কেউ বার করতে পারবে না, তুমিও নয়। আর যদি কেউ এই বাড়ি থেকে আমার স্মৃতিগুলোকে মুছে ফেলতে চায় তবে আমি ওকে বরবাদ করে দেবো। আমি ছাড়বো না ওকে মনোহর, ছাড়বো না। কল্পনা, তুমি আমাকে এখানে আমাকে সজা দিতে এসছো না? তুমি শাস্তি শাস্তি তো তুমি পাবে মনোহর, কিন্তু তার আগে তোমাকে তোমার সব কুকীর্তিগুলো দর্শন তো করিয়ে দিই। মনে আছে সেদিন আমার বার্থডে ছিল, তুমি বলেছিলে কি একটা পার্টি দাও, কিন্তু তুমি লেট আসলে একটা বার্থডে গিফট নিয়ে, মনে আছে? আমরা কোথায় যাচ্ছি? কল্যাণ জুয়েলারের কাছে। কেন, কোনো বিশেষ কথা আছে নাকি? হ্যাঁ, বিশেষ কথা তো আছে। আজ আমার ওয়াইফের বার্থডে আছে, আর ওর যদি আজকে বার্থডে আছে তো কিছু তো গিফট দিতে হবে না? তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছ? কেননা ডার্লিং, আজ তোমারও বার্থডে আছে। কিন্তু আমার বাড়ি তো। ওহো ডার্লিং, দেখো, প্রথম তোমার জন্য গিফট নেব, ওর পরে আলপার জন্য কিছু নেব। মনোহর, যদি কখনো আমাদের এই সম্পর্কের বিষয় তোমার স্ত্রী জানতে পেরে যায় তাহলে? তো কি হবে ডার্লিং, আমার ওয়াইফ গায়ের মতো, আর গায়ে ওই হয় যে যে খুঁটো দিয়ে বেঁধে দাও সেই খুঁটোতে বেঁধে রাখবে। কিন্তু সোনা, তুমি আমাকে গরু ভাবার ভুলটা কোনোদিন করো না। আমি সিংহ, খেয়ে ফেলবো। আরে ডার্লিং, তবে তো তুমি আমাকে এত ভালো লাগো। হ্যাঁ, আমি তোমার হোটেলদের ফোন করে দিয়েছি, আমি ওনাকে বলে দিয়েছি যে তুমি আর কন্ট্রাক্ট কন্টিনিউ করবে না, একেও স্ট্যান্ড করবে না। এটা কি করলে তুমি? ওখানে তো নোটের বৃষ্টি হয়, আমি যদি ক্যাবরে না করি তাহলে কি করব? আরে ডার্লিং, তুমি ক্যাবে করবে, নিশ্চয়ই করবে, কিন্তু শুধু আমার জন্য। আর তোমার উপরে নোটর বারিশ আমি করব।
কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার, তোমাকে একা দেখতে পাচ্ছি, তোমার স্বামী কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, মনোহর মিয়া কোথায় আছেন? এখনো তৈরি হচ্ছেন নাকি? না না, অ্যাকচুয়ালি একটা আর্জেন্ট কাজ এসে গেছিল, তাই উনি ফোন করেছিলেন, উনি এক্ষুনি আসছেন। আচ্ছা। আপনারা ভেতরে আসুন না, এনজয় করুন, আসুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যালো, নিগম ইন্ডাস্ট্রিজ। হ্যালো, আচ্ছা আমি আলপনা বলছি। হ্যাঁ আলপনা ম্যাডাম, আমি সেক্রেটারি কামদার বলছি। আচ্ছা, কামদার বাবু সাহেব বেরিয়ে গেছেন কি? হ্যাঁ ম্যাডাম, ওনার বেরোতে তো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে? আচ্ছা, উনি কিছু বলে গেছেন কি, কোথায় যাচ্ছেন, কখন আসবেন? না, ও তো কিছু বলেনি, पर হ্যাঁ ও অফিসে শুনলাম যে উনি বাইরে কোনো মিটিংয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, वैसे हैप्पी बर्थडे मैम। থ্যাংক ইউ কামদার বাবু। অনেক টাইম হয়ে গেছে, হ্যাঁ, চলো 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 ওনাকে বলে বেরিয়ে যাই। চলি। চলো। আলপনা আলপনা জি, জি, আমরা চলি। আরে এত তাড়াতাড়ি কেন? আলপনা জি বাড়িতে বাচ্চারা আছে, ওদের খিদে পেয়ে থাকবে। আরে কোনো ব্যাপার নেই, অ্যাটলিস্ট ডিনারটা করে যান। আরে এর মধ্যে কি হচ্ছে, তাকল্লুফ আপনি করবেন না, আবার অন্যদিন খেয়ে নেব। আচ্ছা, প্লিজ ডোন্ট বদার। আমরা আসি। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর চলো, কামিং। বাই। এটা সত্যি খুব সুন্দর হয়েছে। ডার্লিং, এটা তো শুধু কাচের টুকরো, যার খুবসূরতি 4 চাঁদ তোমার গলাতে আসতেই লেগে যাবে। থ্যাংক ইউ সোনা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি যাই। কেন? আরে यार, আমার ওয়াইফের বার্থডে আছে, বাড়িতে অতিথি হবে, আমাকে যেতে হবে না? ও আমার অপেক্ষা করছে। বাদ দাও, স্ত্রীর কাজই হয় অপেক্ষা করা। তুমি আমার সাথে থাকো। যদি এই কথা আছে তো এটাই ভালো, ওকে ওয়েট করতে দাও। থ্যাংক ইউ। মা, হুম? আরে আঙ্কেল, মা পার্টি অনেক সুন্দর হয়েছে, আমি চাই মনের সাথে আলাপ হলো আরো ভালো হতো। নেই আঙ্কেল, মনোহর এখন ফোন করেছিলেন, রাস্তায় আছে, এক্ষুনি আসছি। মেয়ে, যদি কিছু মনে না করো একটা কথা বলবো? হ্যাঁ। যদি কিছু বলার এমন তো মহল নেই, তাও তোমাকে একটা জিনিস বলছি, তুমি অনেক ভোলা আছো মা, তুমি নিজের স্বামীর উপরে নজর দাও। আপনি এমন কেন বলছেন আঙ্কেল? আজকে মনে হয় আমার বিকালে দোকানে এসেছিল, হুম। সঙ্গে একটা মেয়ে ছিল, তোমার জন্য নিল, তারপরে ওর মেয়ের জন্য একটা গিফট নিল। মেয়ে? কে ছিল আঙ্কেল, আপনি চেনেন? নাম তো জানি না, কিন্তু আগে 1-2 বার আমি ওকে দেখেছি, আর যখনও দেখেছি ওর মধ্যে যে বার্তাও হয় ওটা ঠিক নয়, মানে ওই সম্পর্ক বন্ধুত্ব লাগে না। চলো মা, শান্তি রাখো,
সব কিছু ঠিক হয়ে যাবে। আমি চলি, তোমার কাকিমা অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, একটু দাঁড়িয়ে যাও না প্লিজ। অনেক তাড়াতাড়ি তোমার শিকায়ত দূর করে দেবো আমি। চলি। হুম। আরে শোনো, হুম? সাবধানে থেকো, নাহলে বাড়িতে সব জানতে পেরে যাবে। হ্যাঁ, ওসিয়তে আসার আগে তো সব ধ্যান রাখতেই হবে। একবার ওসিয়ত আমার হাতে চলে আসে, তারপরে কোনো ভয় নেই। সুইট ড্রিম। চলি। মিস মি। আই উইল। বাই জান। বাই। अल्पना, अल्पना सुनो। अरे बाबा, आई एम सॉरी। देखो, दिस इज फॉर यू। हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे डियर वाइफ। अल्पना सुनो जान, আমি বললাম না একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে গেছিলাম। আজকে দিনের থেকে বেশি ইম্পর্ট্যান্ট? ওকে বাবা, আই এম সরি। আমার জরুরি কাজ ছিল না। আচ্ছা একটা কথা বলো, মেহমান আসলো নাকি? এসেছিল, সবাই এসেছিল, কিন্তু আমার সম্মান করে চলে গেলেন। দেখো মনোহর, যখন তোমার জানা ছিল কি তুমি আসতে পারবে না, তবে এই পার্টিটা রাখার কি দরকার ছিল? দেখো ডার্লিং, আমি বললাম না আমার ইম্পর্টেন্ট কাজ ছিল। প্লিজ স্টপ ইট। এমন কি দরকার ছিল যেটা আজকে দিনের থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল? দেখো মনোহর, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এইটা ভুলো না যে আমি একটা মহিলা। আমার একটা সেলফ রেসপেক্ট আছে। আমি তোমাকে আমার মনের সাথে খেলা করার পারমিশন দিতে পারি, কিন্তু আমার সেলফ রেসপেক্টের সাথে নয়। নেভার। अल्पना, अल्पना, Damn it! মনে আছে? अल्पना, আমার মনে আছে। দেখো, আমি লজ্জায় আছি। আমাকে আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও अल्पना, প্লিজ। সেদিন তো তুমি কিছু বললে না, আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে তোমার সঙ্গে সম্বন্ধ রাখবো না। আমি যদি ওই সিদ্ধান্তটা নিতে পারতাম, তবে হয়তো আমি আজকে জীবিত থাকতাম। কিন্তু তারপরের দিন তুমি যেভাবে অ্যাক্টিং করলে, বাহ, সেটা দেখে তো কেউ তোমার জালে ফেসে যেত। अल्पना,
अल्पना। তোমার আর আমার মধ্যে কথা বলার কোনো কথা নেই মনোহর। এটা আমি জেনে গেছি যে একটা ভালো স্বামী সবার ভাগ্য তো হয় না। দাঁড়াও अल्पना। अल्पना, এটা আমার দুর্ভাগ্য আছে যে যে তুমি আমাকে ভুল বুঝলে। দুর্ভাগ্য? এটা কিন্তু তোমার দুর্ভাগ্য নয়, এটা আমার দুর্ভাগ্য যে তুমি আমাকে একটা যা তা জিনিস ভেবে আমাদের সম্বন্ধটাকে এইভাবে করলে। কিন্তু তুমি এটা কিভাবে ভাবলে মনোহর যে ওই রূপা নামের মেয়েটির সাথে তোমার কি সম্বন্ধ সেটার খবর আমি পাবো না? কিভাবে ভেবে নিলে? তুমি কি জানো তুমি যখন যখন ওর জন্য যা যা জিনিস কিনেছো তার সম্বন্ধে আমি জেনেছি? কেননা যেখান থেকে কিনতে তারা আমার বাবার বন্ধু হয়। সবকিছু জেনেও আমি তোমাকে কিচ্ছু বলিনি, কেননা আমাদের সম্বন্ধটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে না আমি তোমাকে ডিভোর্স দিতে পারি না তুমি আমাকে ডিভোর্স দিতে পারো। আমাদের সারা জীবন এই সম্বন্ধটাকে মানিয়ে চলতে হবে মনোহর। अल्पना, আমিও তোমাকে এই বলতে এসেছি যে কে আমাকে ক্ষমা করে দাও। अल्पना, আমার দ্বারা ভুল হয়ে গেছে। আমি গুম হয়ে গেছিলাম, আমি ভয়কে গেছিলাম। अल्पना, अल्पना, তুমি আমাকে একবার মौका দাও, একটা মौका দাও। আমি তোমার সাথে নিজের জীবনটা আবার শুরু করতে চাই अल्पना। अल्पना, আমার থেকে ভুল হয়ে গেছে, জানি না আমাদের অনর্থ হয়ে গেছে। अल्पना, আমি তোমার তাকে জাতি করতে থাকলাম, অনেক অন্যায় করেছি। তুমি তুমি যা চাও আমাকে শাস্তি দিতে পারো अल्पना। अल्पना, তুমি শান্ত থাকলে। তুমি আমার জাতির আমার জন্য কখনো কিচ্ছু বলনি। এই কথা আমাকে ভিতর দিয়ে খেয়ে যাচ্ছে अल्पना, খেয়ে যাচ্ছে। अल्पना, আমাকে ক্ষমা করে দাও। अल्पना, আমি তোমার গুনেগার আছি। अल्पना, আমাকে ক্ষমা করে দাও अल्पना। আমাকে ক্ষমা করে দাও अल्पना। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। না মনোহর, প্লিজ প্লিজ কেঁদো না। আমি জানি না যে তুমি আমাকে সত্যিতে ভালোবাসো কিনা, কিন্তু আমি তোমাকে সত্যিতে ভালোবাসি। প্লিজ, আমি তোমাকে কাঁদতে দেখতে পারি না। জানো মনোহর, আজকে আমি খুব খুশি। আমার সাডেনলি এমন মনে হচ্ছে যে আমার সব হারিয়ে যাওয়া খুশিগুলো ফেরত চলে এসেছে। अल्पना, কিন্তু এর থেকে আমার অপরাধ তো কম হয়ে যায় না? আমাকে সব সময় এই কথা চুপতে থাকে যে আমি তোমাকে অনেক সময় দিয়ে কষ্ট দিলাম। এখন থাকতে দাও, কেন পুরোনো কথাগুলোকে মনে করছো? লেটস ফরগেট ইট। হুম। আচ্ছা, একটা কাজ করা যাক, চলো বোটিং করি। বোটিং? তুমি জানো আমি যখন ছোট ছিলাম তো বাবার সাথে অনেক বোটিং করতাম। তুমি জানো হি ওয়াজ আ ভেরি গুড সুইমার। চলো না গিয়ে বোটিং করি। নো কমপ্লেন। এরপরে আমি তোমাকে নিয়ে যাবো বোটিং এ। ওকে ওকে চলো। তবে চলো। টমি? আরে ও এখানে কি করবে? আমরা যাচ্ছি না। না, ও এখানে একা। আরে টমি এখানে কি করবে? আমরা চলি। আচ্ছা ঠিক আছে। টমি সিট, টমি টমি সিট। গুড, চলো চলো। তো ম্যাডাম আজকে বোর্ডিং করবে? ইয়েস।
খুব ভালো লাগছে। আরে ও মা, ইউ আর টু ব্যাড। এই নাও। আচ্ছা, তাহলে তোমার বোটিং এ ঘোরার তো কমপ্লেন দূর হয়ে গেছে, আর এই জলটাও তোমার ঠান্ডা লাগছে। কেন দুষ্টুমি করছো? মনোহর, আজ এতদিন পরে বোটিং করতে এসেছি না, খুব ভালো আরে লাগছে। বোটিং করতে তো আমারও ভালো লাগে, আমি তোমাকে কোনোদিন জানাইনি। আচ্ছা, হুম, আর কি কি বলনি? হ্যাঁ বলবো। ডার্লিং, ডু ইউ রিয়েলি লাভ মি? আই টু। এনি সে লাউড অ্যান্ড ক্লিয়ার টু মি। দাঁড়িয়ে হবে। বলবো? হ্যাঁ করো না। পাক্কা? আরে বলে দেখাও না। ওকে। মনোহর, আই লাভ ইউ। শুনতে পাইনি আমি। মনোহর, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মনোহর, বাঁচাও, বাঁচাও। আরে কেউ দিচ্ছে, চলো এইদিকে আসো, বাঁচাও একে, বাঁচাও। একে বাঁচাও, প্লিজ বাঁচাও একে, এইদিকে আসো, আপনারা এইদিকে আসুন, একে বাঁচান, বাঁচাও একে, এদিকে আসুন, বাঁচাও মনোহর। বাঁচাও একে, বাঁচাও, বাঁচাও না একে, প্লিজ, কেউ বাঁচাও একে, বাঁচাও, প্লিজ বাঁচাও, বাঁচাও একে, প্লিজ। কি ভুলটা বা ছিল আমার মনোহর? কি ভুল ছিল আমার? আমাকে কেন মারলে? আমার ভুলটা এই ছিল না যে আমি তোমাকে খুব ভালোবাসতাম, তোমার জন্য যা কিছু করতে পারতাম। তোমার না চাইতেও আমি আমার নিজের সব সম্পত্তি তোমাকে দিয়ে দিয়েছিলাম, আর তুমি কি করলে? যেদিন আমি প্রপার্টি তোমার নামে লিখে দিলাম, তুমি সোজা ওই ক্যামেরা ডান্সার রূপার কাছে চলে গেলে, মনে আছে? ও জানম জানা। আরে আপনি? আপনি? আরে ডার্লিং, এটা কি আপনি আপনি লাগিয়ে রেখেছো? ছাড়ো ছাড়ো, খুব খুশি লাগছে তোমাকে। আসল ব্যাপারটা কি? কথা
আরে আজকে তো কামাল হয়ে গেছে। আজকে তো ওটা হয়ে গেছে যে আপনি স্বপ্নও তো ভাবতে পারিনি। আরে কি হয়েছে তো বলো। নিগম ইন্ডাস্ট্রির মালিক, একা মালিক আমি। আর এটা আছে ওয়াসিহত ডার্লিং। কি? আরে ডার্লিং, এরপরে ক্যাবারে শো করার জন্য কোনো দরকার নেই। এরপর তুমি রানী হয়ে থাকবে, আমার মনের রানী। আচ্ছা, আর তোমার প্রিয় স্ত্রী আলপনা রানীর কি হবে? ডিভোর্স দিয়ে দেবে ওকে? আরে না জান, দেখো রূপা, আজ যে সমাজে আমার মোকাম আছে, পজিশন আছে, ওকে দেখতে গেলে আমার তালাক নেওয়ার মুমকিন নয়। কিন্তু কিন্তু এর জন্য তোমার কি ফরক পড়ে? এরপর আজ থেকে সব থেকে বেশি সময় তোমার সাথে দেবো আমি। আর আমার ধর্মপত্নী তো আমার চরণের দাসী হয়ে থাকার শখ আছে, ও থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ মনোহর সোনা, আমি রাজি আছি। এটা সত্যি কি আত্মারা বদলা নেয়, কিন্তু এইটাও সত্যি যে মরে যাওয়ার পরেও আমি তোমাকে এখনো ভালোবাসি। মনে আছে তুমি আমাকে বলতে, মনোহর, হুম, তুমি আমাকে এইটা বলো যে তুমি আমাকে কত ভালোবাসো। অনেক। অনেক, ব্যাস হয়ে গেল। তো আরে একটু স্টাইলে বলো। এদিকে আসো। জীবনেতে হুম, তো সবাই ভালোবাসতে থাকে, জিন্দগিতে সবাই তো ভালোবাসতে থাকে। আমি তো মরার পরও মেরি জান তোমায় চাইবো। লাভ ইউ। তুমি যে ধোকা দিয়েছো তার আর কত প্রমাণ চাই মনোহর? না না অল্পনা, না। আমি জানি আমি তো ক্ষমারও যোগ্য থাকলাম না। আমার কসুর মাফ করার যোগ্য নয়। তুমি আমাকে মেরে দেবে না, তুমি আমাকে বাঁচতে দেবে না। না না মনোহর, আমি তো তোমাকে এমন শাস্তি দেব যেটা সম্বন্ধে তুমি ভাবতেও পারো না। তো তো আমার সজা করো, আমাকে সজা করো। তোমার শাস্তি এইটাই মনোহর যে তুমি যাও আর রূপাকে এই বাড়িতে নিজের সাথে নিয়ে আসো। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, কেননা আমি এই চাই যে তুমি সব সময় সুখী থাকো। অল্পনা, কিন্তু আফসোসের কথা এইটাই মনোহর কি রূপা তোমার সাথে আসবে না। কেন আসবে না? কেননা যার জন্যে তুমি এত বড় ক্রাইম করেছো সে তোমাকে ভালোবাসে না, ও ধোঁকা দিচ্ছে। না অল্পনা, ও বেওফা নয়, ও ওয়াফাদার আছে। আমি জানি মনোহর, আমি সব জানি, কেননা আমি একটা আত্মা। আর তাও যদি তুমি সত্যিটা জানতে চাও তো যাও, গিয়ে ওকে নিয়ে আসো। এই ঘরের দরজা খোলা আছে মনোহর, যাও। অল্পনা, আরে পত্রা বাবু, আপনি আর পম্মি, কি হাল আছে তোমার? আসুন, আসুন, বসুন। কি
কি ব্যাপার বলুন তো পাত্রাবাবু, আজকে আপনি এখানে কিভাবে চলে আসলেন? আরে পম্মি, মনে হচ্ছে রূপানে তোমাকে কিছু জানাইনি। চলো তাহলে আমিই বলে দিচ্ছি। আমি তোমার মেয়েকে নিয়ে ছবি বানাতে যাচ্ছি। কি? হ্যাঁ কিন্তু তুমি রূপার সাথে কথা বলেছো কি? হ্যাঁ হ্যাঁ, আর ও ফিল্মে কাজ করার জন্য হ্যাঁও করেছে? তাই তো। কিন্তু ওর তো মনোহরের সাথে বিয়ের কথা চলছে। কে মনোহর? ও নিগমের দামাদ? হ্যাঁ। আরে কোন ভিখারি টিজ পুজিয়ার কথা বলছো তুমি? আরে ও কি রূপার দেবে? ও তো নিজের নিগমে টাকা দিয়ে কাটাচ্ছে। আরে মাথা দিয়ে কাজ নাও, মাথা দিয়ে কাজ নাও পাম্মি। আমার শুনো তো ওকে গলি মারো। আজকে যদি তোমার মেয়ে হিরোইন হয়ে গেল, পুরি পৃথিবী বদলে যাবে। কোটিতে খেলবে, কোটিতে। বেশি ভাবো না, মাথায় জোর দাও। আরে পত্রাওয়ালা শেঠ, আপনি এসে গেছেন? আসো রূপা আসো। আমি তো চলে এসেছি। তোমার মা ने আমাকে জোরকে ঝটকা ধীরে সে দিল। কি বলছে তোমার মা? তুমিও যে নিগমে দামাদ আছে তার থেকে বিয়ে করছো? সত্যি বলছে কি? সব মিথ্যে, এরকম কিছুই না। কি গো মা, তুমিও না কি সব কথা নিয়ে বসে আছো? আর এমনিতেও ওই ইডিয়েটের যতটা অকাত আছে অতটা তো পত্রাওয়ালা শেঠ আমার প্রথম ফিল্মে লাগাতে রেডি আছে। হ্যাঁ। আর এমনিতেও মনোহরের জবে থেকে বউ মরেছে ওর মাথা খারাপ হয়ে গেছে। রূপা, পাত্রাওয়ালা, তুমি এখানে কি করছো? কেন আমার এখানে হওয়া তোমার কোনো আপত্তি আছে? রূপা একটা ডান্সার, আর ডান্সারের বাড়িতে যে কেউ আসতে পারে। নাই, এখানে কেউ আসতে পারে না। কেন? তুমি বারকে কি মন্দির করতে চাও? রূপা, রূপা, তুমি চলো আমার সাথে। আরে ভালো করে জানি এই মানুষটাকে আমি যখন তোমার ডান্স শো দেখতে আসতাম তখনও তোমার উপরে বুড়ো নজর রাখতো। তবে তুমি কি দূর থেকে ধুলো আছো? ভালো করে জানি আমি তোমার ব্যাপারে। নম্বর 1-এর ধোকের বাজ আছো, 1 নম্বরে, বুঝলে কি? লোকজনকে দবি জওয়ানে আমি এই বলতে শুনেছি যে তুমি নিগমের মেয়ে দিয়ে নিজের জায়দাদের নাম লিখে ওকে উপর রাস্তা দেখিয়ে দিয়েছো। পাত্রাওয়ালা, এ থাম থাম, বেরিয়ে পড়ো এখান থেকে। আমি এখানে বাইরে যাওয়ার জন্য আসিনি, আমি রূপাকে নিয়ে যেতে এসেছি। এ রূপা শুনো, আমি এর ঘটিয়া ফেসটা আর কখনো বরদাস্ত করতে চাই না। আমি নিচুনে কারে ওয়েট করছি, তুমি তাড়াতাড়ি আসো। মনোহর, তোমার এত সাহস আমার বাড়িতে আসা গেস্টদেরকে তুমি এভাবে অপমান করো? রূপা, তুমি তুমি এই কথা বলছো? আজকে তোমার তেবারও বদলা বদলা লাগছে। এমন কি দিয়ে দিয়েছে পত্রওয়ালা সেট না তোমাকে? পত্রাওয়ালা শেঠ আমাকে জমি থেকে তুলে আকাশে বসাচ্ছে। ও আমাকে নিয়ে ফিল্ম বানাচ্ছে। আর যদি তোমার এখানে বসে থাকার শখ থাকে না, এখানে বসে আমার জন্য অপেক্ষা করো, আমি চললাম। রূপা, মনোহর, আমি হলাম গিয়ে রূপা, অল্পনা নয়। খবরদার, খবরদার যে তুমি নিজের নোংরা মুখ থেকে অল্পনার নাম নাও। আরে তুমি ওই দেবীর চরণের জুতোরও বরাবর নয়। মনোহর, চুপ করো। তোমার জন্য আমি আমার দেবী যেমন পত্নীর রাস্তা দিয়ে সরিয়ে দিলাম। তুমি যা কিছু করেছো নিজের ফায়দার জন্য করেছো, আমার জন্য কিছু করনি। আমি চলে যাচ্ছি। রূপা, দাঁড়াও। তুমি সত্যি ওই কোঠে যাওয়ার লায়ক নয় যেখানে ওই ভালোবাসার দেবী থাকে। তোমার আসল রং আজ আমার সামনে এসে গেছে। হয়ে গেছে না এখনো কিছু বাকি আছে? রূপা, দাঁড়াও। রূপা, আজকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসে গেছে। এটা কি করছো মনোহর? পাগল হয়ে যাওনি তো? ফেলো এটাকে। এটা কি ধরনের পাগলামি?
মনোহর, মনোহর, তুমি একা কেন? রূপা কোথায়? কল্পনা, রূপা এখানে আছে যেখানে থেকে কখনো কেউ ফিরে আর আসতে পারে না। এটা তুমি কি বলছো? তুমি ওকে মেরে ফেলেছো? হ্যাঁ আলপনা, আমাকে তোমার সাথে আলাপ করার আর কোনো অন্য রাস্তা ছিল না। এবার আমিও তোমার নতুন একটা আত্মা আছি আর তোমার সাথে আছি। আলপনা, এবার আমাদের কেউ আলাদা করতে পারে না। বেঁচে থেকে তো সবাই ভালোবাসে, কিন্তু আমরা তো মরে যাওয়ার পরেও ভালোবাসি।